যে আপনাদের ধর্মগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে একটি আয়াত রয়েছে, লাউ নাযালাত আলাইনা মা'শারাল ইয়াহুদ, যদি সেই আয়াতটি আমাদের ধর্ম ইহুদিদের কিতাব তাওরাতের মধ্যে নাজিল হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, তাহলে আমরা এই আয়াতটি পেয়ে এত আনন্দিত হতাম, এত খুশি হতাম যে এই আয়াতটি নাজেল হওয়ার দিনকে আমরা আমাদের ধর্মের জাতীয় উৎসব দিবস হিসাবে আমরা পালন করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলেন, কোন আয়াতের কথা বলতেছো? তখন তারা সূরাতুল মায়েদার এই 6 নম্বর আয়াতের উদ্ধৃতি দিল যে এই আয়াতটি এমন এক আয়াত যে কোরআনের আগে কোনো কিতাবে আল্লাহ পাক এই আয়াত এমন ঘোষণা দেন নাই, এমন আয়াত নাজিল করেন নাই। বহু কিতাব আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন, কিন্তু এইরকম একটি ঘোষণা আল্লাহ ইতিপূর্বে আর কখনো দেন নাই। কি আছে এই ঘোষণার মধ্যে? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি কথা বলেছেন। প্রথম কথা হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলতেছেন যে আমি তোমাদের দিন, তোমাদের জীবন ব্যবস্থা ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। 2 নম্বর ঘোষণা হলো, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যে এর মাধ্যমে জগৎবাসীর উপর আল্লাহ পাকের নেয়ামত পরিপূর্ণতা লাভ করেছে। ইসলাম যেদিন পূর্ণ হয়ে গেল, জগৎবাসীর উপর আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত পূর্ণ হয়ে গেল। 3 নম্বর ঘোষণা হলো, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে মানুষের জীবন যাপন করার পদ্ধতি হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য হয়ে গেল ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর নিকট আর কোনো জীবন ব্যবস্থা আল্লাহর পছন্দনীয় থাকলো না। যেটা অন্য আয়াতে আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হলো আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র ধর্ম, একমাত্র জীবন ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের এই আয়াতের মধ্য দিয়ে ইসলাম ধর্মের যে একটা শ্রেষ্ঠত্ব, ইসলাম ধর্মের যে সৌন্দর্য, সেটা মানব জাতির সামনে স্পষ্ট হয়। সেটা সেই যুগের ইহুদিরাও বুঝত, অন্যান্য ধর্মাবলম্বীরাও বুঝত যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে কত বড় কথা বলেছেন। দুর্ভাগ্য হলো, বর্তমান যুগের কাফের মুশরিক বেঈমানরা এই কথাটা বুঝলেও মুসলমানরা এই কথাটা বুঝে না। এই জন্য বেঈমান বেদিনরা ইসলামের এই পূর্ণাঙ্গতাকে তারা যে কোনোভাবে কাটছাঁট করে ইসলামকে অপূর্ণাঙ্গ রূপে রাখতে চায়, আর তারা ষড়যন্ত্র করে মুসলিম জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়। তারা তো চালাবে, এটাই স্বাভাবিক, কারণ তারা ইসলামের দুশমন। Ayat Media TV, always engaged in promoting Islam.